হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আলোচনা করব যে 100 ওয়েজ টু মেক মানি অনলাইন ফ্রম হোম। আমরা সাধারণত চাকরি করতে ভালোবাসি, বাট আমরা যারা আছি, যারা কিনা অনলাইনে ইনকাম করতে চাই, আমাদের প্রায় মিনিমাম 100 থেকে 200 ওয়েজ আছে যেটা কাজ করে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারবো। এবং আমরা যদি অনলাইন থেকে ইনকাম করার চেষ্টা অ্যাটলিস্ট 1 বছর করি, তো আশা করা যায় 1 বছর পর আমার এমন একটা জায়গায় গিয়ে আমি দাঁড় করাতে পারবো নিজেকে, যখন আমাদের আর চাকরি করতে হবে না। সো এর মধ্যে ফার্স্টের জিনিস হইতেছে টেস্ট অ্যান্ড রিভিউ প্রোডাক্টস। এই ওয়েবসাইটে আমি দেখতে পাই যে ব্র্যান্ড অ্যান্ড বিজনেস আর অলওয়েজ ইন নিড অফ এ পিপল টু টেস্ট অ্যান্ড রিভিউ দেয়ার প্রোডাক্টস অ্যান্ড প্রোভাইড ফিডব্যাক বিফোর দে লঞ্চ টু দ্য পাবলিক. Electronics, toys, foods and beauty companies are among the many that require frequent product testing. সো এখানে তারা বলতেছে যে অনেক ব্র্যান্ড এবং বিজনেস আছে যাদের কিনা সবসময় তাদের প্রোডাক্ট রিভিউ করার জন্য লোক দরকার হয় এবং ফিডব্যাক দেওয়ার জন্য লোক দরকার হয়। এটা হতে পারে ইলেকট্রনিক্স, টয়েস, ফুড এবং যে কোনো কিছু হতে পারে। এবং most sites will allow you to keep the product for free. In some cases will pay you for your feedback. এবং মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে প্রোডাক্ট আপনাকে দিবে এটা ফ্রি এবং আপনাকে টাকাও দিবে এটা রিভিউ করার জন্য। সো আমি এখানে মেইনলি আসছি হইতেছে অন্য একটা ব্যাপার নিয়ে, যেখানে রিভিউর ব্যাপারে আসছে। সো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হইতেছে আমরা রিভিউ করেও কীভাবে ইনকাম করতে পারি অ্যামাজন থেকে। অ্যামাজন প্লাস অনেক ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। সাপোজ ধরেন অ্যামাজনে গেলাম, আমার এতগুলো প্রোডাক্ট আমার দরকার নাই, আমার বাজেট কম। ধরেন আমি কম টাকার মধ্যে ঘর থেকে একটা রিভিউ করে ইনকাম করতে চাইতেছি। ধরেন আমার বাজেট কম, আমি কি করতে পারি? অ্যামাজনের মধ্যে আমি সবচেয়ে প্রথমত যাব এবং গিয়ে দেখবো যে অ্যামাজনের মধ্যে কী কী ক্যাটাগরি আছে। এই যে দেখেন, আর্টস অ্যান্ড ক্রাফটস, অটোমেটিভ, বেবি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বুকস, ভয়েস, ফ্যাশন, কম্পিউটার্স, ডিলস, ইলেকট্রনিক্স, অনেক ক্যাটাগরি আছে। প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরির মধ্যে আবার নিশ আছে, নিশের মধ্যে আবার সাব নিশ আছে, পুরো ভরা। আমার বলার উদ্দেশ্য যে আমি অন্তত একটা প্রোডাক্ট নিয়ে অথবা একটা ক্যাটাগরি নিয়ে আমি নিজের জন্য একটা ওয়েবসাইট বানাই। সাপোজ আমি এখন গেলাম হইতেছে এই যে টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টসে, এখানে গিয়ে আমি সার্চ করলাম। তো এখানে দেখেন টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্টসে অনেকগুলো ক্যাটাগরি আছে। অ্যাপ্লায়েন্সেস আছে, অ্যাপ্লায়েন্সের মধ্যে যদি যাই এটার মধ্যে অনেক ক্যাটাগরি পাবো। অ্যাপ্লায়েন্সের মধ্যে এই যে অনেকগুলো ক্যাটাগরি আছে। তারপর বিল্ডিং সাপ্লাইজ আছে, বিল্ডিং সাপ্লাইজের মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে। এই যে বিল্ডিং ম্যাটেরিয়াল, সেব্যাক, জব সাইট লিস্টিং। সো এই যে মনে করেন টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট একটা নিশ, এই নিশের মধ্যে এগুলো হইতেছে সব সাব নিশ। সো আমার বলার উদ্দেশ্য যে আমি সাব নিশ নিয়েও যদি কাজ করতে পারবো, নিশ নিয়েও কাজ করতে পারবো যদি আমার স্কিল থাকে সাইট বানানোর। তো আমি ব্যক্তিগতভাবে একটা মানে করতে চাচ্ছি, আমি একটা প্র্যাকটিস করব বা আমি একটা রিসার্চ করব একটা জিনিসের উপর। ওইটা হইতেছে যে আমার ইচ্ছা আছে আমি ইলেকট্রনিক্স অথবা হোম অ্যান্ড টুলস ইমপ্রুভমেন্ট এগুলোর উপর আমি একটা সাইট বানাবো, যেটার সাইটের মনে করেন যে একটা প্রোডাক্ট নিয়ে আমি শুধু একটা ওয়েবসাইট বানাবো একটা প্রোডাক্ট নিয়ে। এটা হলো আমার একটা টেস্ট করব, রিসার্চ করব। আমি বলবো যে আপনারা যদি করেন তবে নিশ নিয়ে কাজ করবেন। সাপোজ আপনারা যদি করেন, মনে করেন টুলস অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট নিশ নিলেন। এখন সাইট কীভাবে বানাবেন? এখন একটা ওয়েবসাইট আপনি ফার্স্টে ডোমেন কিনতে হবে নেমচিপ থেকে, তারপর হোস্টিং নিতে হবে। ডোমেন হোস্টিং নেওয়া শেষ, এখন হচ্ছে সাইট বানানোর কাজ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। দেন হইতেছে এই যে মনে করেন যে আপনি এটা নিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, তখন কি করতে হবে? প্রথমত ওয়েবসাইট বানানোর জন্য এই ক্যাটাগরিগুলো অ্যাড করতে হবে। যে আমি অ্যাপ্লায়েন্স নিয়ে আর্টিকেল লিখবো, অ্যাপ্লায়েন্সের মধ্যে আবার এই সাবনিশগুলো ক্যাটাগরি হিসেবে অ্যাড করতে হবে। তারপরে কি করতে হবে? এখানে এয়ার কন্ডিশন, টপ 10 এয়ার কন্ডিশনার অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা নিয়ে আর্টিকেল লিখতে হবে। এখানে এই প্রোডাক্টগুলো থাকবে এবং অ্যামাজনের লিঙ্ক থাকবে। সেকেন্ডলি থাকবে লার্জ অ্যাপ্লায়েন্স অ্যাক্সেসরিজ, লার্জ অ্যাক্সেসরিজের উপর এখানে আবার এই ক্যাটাগরিগুলো আছে। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা রিভিউ করতে হবে। এই জন্য আমার বলার উদ্দেশ্য এত ঝামেলায় না গিয়ে, যদিও বড়রা ঝামেলা করে, যাদের অনেক বাজেট আছে আর্টিকেল লেখাইতে পারবে, এত ঝামেলা নেই। যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা জিনিস নিয়ে কাজ করব। কী নিয়ে কাজ করব? ধরেন পাওয়ার অ্যান্ড হ্যান্ড টুলস, এটার মধ্যে একটা প্রোডাক্ট, হ্যান্ড টুলসে যাব, $20-30 বা 62 একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব। অথবা আমি এখানে যাওয়ার পরে ধরেন ইলেকট্রনিক্সে গেলাম, আমার ইচ্ছা হলো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করা বেসিক্যালি। এই যে কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ, keyboards,
এই যে এখানে এসে পড়ছে, সব কিবোর্ডস এসে পড়ছে। এখানে এখন মনে করেন যে সবচেয়ে সুন্দর ভালো গেমিং কিবোর্ডস কোনটা আছে, এখানে আছে। এটা রিভিউটা আমরা দেখব। কয়েকটা কিবোর্ড আমরা বের করি, নিচ থেকেও বের করি। অনেক দামি কিবোর্ডও আছে, মিড রেঞ্জের কিবোর্ডও আছে। সো দেখেন এটার অ্যামাজন চয়েস যেটা আছে $139, $229। সো এটা হইতেছে কিবোর্ড। সো আমি যদি একটা কাজ করি, সাপোজ নেম চিপে গেলাম, আমার কাজ আমি কি করব এখন, গেমিং keyboard.com, যদিও এই ডোমেন তো থাকবে না, কখনোই থাকবে না। এই যে থাকবে না, জানি গেমিং কিবোর্ডস, এটাও থাকবে না, কারণ এখানে আমরা প্রথমত আমার ডোমেন চুজ করব। এখানে আছে বাট 10,000 টাকা। গেমিং কিবোর্ডস আমরা যদি জাস্ট একটু কিছুই চেঞ্জ করে দেই, গেমিং গেমিং কিবোর্ড, জাস্ট একটা মাঝখানে একটা জেড বসাই দিলাম। এই যে দেখেন এটা এসে পড়ছে। এই ডোমেনটা নেওয়ার পর আমার প্রথম কাজ কি হবে, এই যে অ্যামাজন থেকে যে আমি কিবোর্ডগুলো চুজ করলাম, 10টা কিবোর্ড নিব আমি, 10টা কিবোর্ড, 10টা টপ নোচ কিবোর্ড, খুব ফাংশনাল কিবোর্ড নেব, এবং ওই 10টা কিবোর্ড নিয়ে আমি ওই 10টা কিবোর্ডের রিভিউ লিখব আমার ওয়েবসাইটের মধ্যে রিভিউ লিখবো, এবং ওই কিবোর্ডগুলার যে আমি রিভিউ লিখছি ওই কিবোর্ডগুলো আমি বেশি বেশি ওয়েবসাইটে বানানোর পর আমি এসইও করা শুরু করব। আমার ওয়েবসাইটের এসইও করব, এবং কি করব, বর্তমানে যেহেতু আমরা এসইও করে আমার লং লাস্টিং করতে সময় লাগে, প্রায় 4 থেকে 6 মাস লেগে যায় ওই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে। তো আমি কি করব, প্রথমত কিওয়ার্ড তো চুজ করবই, যেখানে ভালো কিওয়ার্ড কিছু লো কম্পিটিশন এবং মিডিয়াম সার্চ ভলিউম, লাইক 500, 400, 300, 200 এরকম সার্চ ভলিউম নিব, এবং এইচরেফ থেকে কিওয়ার্ড 1 থেকে 10-এর মধ্যে কেডি নিব, কিওয়ার্ড ডিফিকাল্টি। তারপর হইতেছে আমার ওয়েবসাইটটা ফুল বানানোর পরে আমি গুগল অ্যাড এবং মেটা মার্কেটিংয়ের অ্যাড চালাবো। গুগলেও অ্যাড দিব, মেটা মার্কেটিংও অ্যাড দিব। অ্যাডের মাধ্যমে কি হবে, তখন আমার ওয়েবসাইটের রিচ তাড়াতাড়ি বাড়বে এবং ওয়েবসাইটের সেল বাড়বে। গুগল অ্যাড এবং মেটা মার্কেটিংয়ের জন্য দরকার হলে ফাইবার থেকে আমি লোক হায়ার করব, অথবা আমি যদি নিজে শিখতে চাই তবে আমি ফ্রিল্যান্সিং কোর্স করব। খালিদ ফরহান ভাইয়ের ফ্রিল্যান্সিং কোর্স আছে, যেখানে গুগল অ্যাড এবং মেটা মার্কেটিং শেখানো হয়। ওই কোর্স করেও আমি নিজের ওয়েবসাইটগুলো আমি মার্কেটিং করতে পারবো, এবং এসইও কোর্সও এখানে আছে। একসাথে ফুল প্যাকেজের কোর্স একটা মিনিমাম অ্যামাউন্টে দেওয়া আছে, যেটার কারণে আমি ফুল এসইও, মেটা মার্কেটিং এবং গুগল অ্যাড, ওয়েবসাইট বিল্ডিং সমস্ত কোর্স আমি একসাথে করতে পারবো। করে আমি নিজের স্কিল বিল্ড করে আর ফুল ওয়েবসাইটটা বানায় আমি এবং এটাকে র্যাঙ্ক করতে পারবো। আমার ওয়েবসাইটের কিওয়ার্ড যদি কিছু র্যাঙ্কে এসে পড়ে, তখন এটা থেকে সেল বাড়বে। এবং দেখা গেছে যে আমি যদি এই ওয়েবসাইটের পিছনে একটু সময় দেই, মনে করেন এই যে $139 মধ্যে যদি 4% যদি ওরা কমিশন দেয়, একটা সেলের মধ্যে একটা সেলে আমার $5 করে, $5.5 করে প্রফিট। আমি সারা মাসে যদি $100টা কিবোর্ডও যদি সেল হয়, গুণ 5.56, $556 আমার এই একটা ওয়েবসাইট থেকে, মানে 60 থেকে 65,000 টাকা। এবং আমি যদি টানা 6 মাস যদি আমি $500 করে ইনকাম করতে থাকি আমার ওয়েবসাইট থেকে মিনিমাম, তাহলে কি হবে, একটা সময় পর আমি আমার ওয়েবসাইটটা 30 গুণ বেশি দামে সেল করতে পারবো। সাপোজ আমার ওয়েবসাইট থেকে মাসে $500 ইনকাম হইতেছে আজকে থেকে 6 মাস পর, তো এটার যদি 30 গুণ বেশি দামে কত, $15,000, 15 লাখ টাকা আমি আমার ওয়েবসাইট সেল করতে পারবো। সো সারা বছর আমি চাকরি করে যেই টাকা না পাবো, তার থেকে বেশি ইনকাম আমি আমার একটা ওয়েবসাইট থেকেই করতে পারবো। এবং আমার যখন এক্সপিরিয়েন্স বাড়বে, তখন আমি আমার আরও বিভিন্ন ওয়েবসাইট বানাতে পারবো, এবং ওই সমস্ত ওয়েবসাইট থেকেও আমার ইনকাম আসবে। সো এই জন্য নিজের সময়কে আসলে কাজে লাগানো, ওই সময়কে কাজে লাগানো, এবং ওই সময়টা থেকে বলা হয়েছে যে দক্ষতাকে স্কিল বাড়ানোর জন্য কাজে লাগানো, এবং নিজস্ব সাইট বানানো, যাতে আমি অনলাইনে থেকে ভালো একটা ইনকাম করতে পারি। এবং অনলাইন থেকে ইনকামের ব্যাপারে যদি কোনো রকম সাজেশন বা কোনো রকম হেল্প লাগে, তবে আমাকে মেসেজ করলে হবে। আমার মেইল এবং ফোন নাম্বার